টোটাল আজকে বিরোধী থেকে 3000 কিছু বেশি হবে, তারা আজকে যোগ দিলেন আমাদের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য, তৃণমূল কংগ্রেসের আদর্শকে মেনে নেওয়ার জন্য, আমাদের নেতৃত্বে আদর্শ তেনার আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আর সবকে সামনে রেখে তেনারা আজকে আমাদের তৃণমূল দলে যোগ দিলেন এবং অভিষেকের নেতৃত্বে আজকে আমাদের এই হরিহরপাড়া, বিশেষ করে হরিহরপাড়া ব্লকের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আমরা যোগদানকারীদেরকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের অঞ্চল সভাপতিদেরকে, কর্মীদেরকে, আমাদের সঙ্গে যারা আজকে এসেছিলেন তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানিয়েছি। এবং অঞ্চল সভাপতি কংগ্রেসের 3 জন আছে, আর একজন আইএনটিটিসির যে সভাপতি আমাদের জুল্লু তিনিও আছেন, আর আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার 5 জন আজকে যোগ দিয়েছেন। কংগ্রেসের আগামী বিধানসভায় কি মনে করছেন আপনি এই যে এই যোগদানটা আজকে খালি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, আজকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে, এটা অব্যাহত থাকবে। এটা আমাদের দলে যোগ দেওয়ার জন্য অনেক এখনো প্রস্তাব আছে, তারা আজকে অনেক কারণে হয়তো পৌঁছতে পারেনি। আগামী দিন আবার যোগদান হবে। আমরা আগামী দিন আজকে হরিহরপাড়া ব্লকে আমাদের বরিষ্ঠ বিধায়ক এবং জেলার লড়াকু নেতা আলহাজ নিয়ামত শেখের নেতৃত্বে প্রায় 3000 মানুষ জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে নিয়ামত শেখের হাত শক্ত করলেন। আর সেই শুভ সন্ধিক্ষণে আমরা পেয়েছিলাম জেলার সভাপতি অপূর্ব সরকার, পার্শ্ববর্তী বিধায়ক আমাদের শাহিনা মমতাজ, বেলডাঙ্গার বিধায়ক হাসান এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি উপস্থিত ছিলেন। পাশাপাশি সমস্ত অঞ্চলের সভাপতি ছিলেন এবং তৃণমূলপ্রেমী মানুষ ছিলেন। এবং আজকের এই জনসভা এবং ঐতিহাসিক যোগদান সভায় পরিণত হয়েছে, আপনারা দেখলেন। তো আমি মনে করি আজকের দিনের পর থেকে এই হরিহরপাড়া ব্লকে বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে গেল। আগামী দিন যে মার্জিনে নিয়ামত শেখ সাহেব জিততেন তার 3 গুণ মার্জিন, প্রায় লক্ষাধিক উপরে ভোটে তিনি জিতবেন। এই হরিহরপাড়া বিধানসভায় আজ থেকে তার সূচনা হয়ে গেল। মোটামুটি আমরা 5 থেকে 7,000 মানুষের উপস্থিতি ছিল, তার মধ্যে 3000 মানুষ জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। জাতীয় কংগ্রেস সবাই জানে যে প্রায় 75% মুসলমান এর বাস, 25% অমুসলিম বা হিন্দু ভাইদের বাস। সেই জেলায় দীর্ঘদিন ধরে সম্প্রীতি বজায় রেখে, হিন্দু মুসলমানের সখ্যতা বজায় রেখে আমরা বসবাস করি, সব কিছু করি, রাজনীতি করি, ধর্ম কর্ম সবই করি। কিন্তু উনি যে ধরনের উচ্ছৃঙ্খল কথাবার্তা বা যেভাবে বিভাজনের রাজনীতি করছে, উনি মনে করছে যে ওখানকার হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে উনি গোটা বাংলাকে দখল করবেন। সেটা হবে না। ওনার ওই আশাহত হবেন উনি। 2021 সালে যেভাবে 77-তে আটকে গেছিল, এরপরে 2026-এ 57-তে আটকে যাবে। বলছেন হিন্দুদের স্থান পেয়েছি আমি, হ্যাঁ, হিন্দুদের পায়ের তলায় আমি থাক না। উনি হিন্দুদের নিয়ে, উনি হিন্দু, আর মমতা ব্যানার্জি কি হিন্দু না? ও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি হিন্দু হয়ে গেছে নাকি? মমতা ব্যানার্জির পয়সা ঠিক দেখবেন গ্রহণ করবে। মমতা ব্যানার্জির প্রশাসন, জেলার পিএম, এসপিরা এই ঘটনার পরে অনেক সহযোগিতা প্রত্যেকটা পরিবারের পাশে আছে, থাকবে। আগামী দিনে মমতা ব্যানার্জি বাংলায় মুর্শিদাবাদে এসে দেখবেন ওই পরিবারের সকলের পাশে থাকবে এবং ওর সূচম মুখ ভোতা করে দিয়ে মমতা ব্যানার্জির পয়সা সাহায্য গ্রহণ করবে। হরিহরপাড়া সপ্ত শহীদের শ্রদ্ধা যাপনে মোমবাতি হাতে নিয়ে